প্রতি মাসে 1500 টাকা করে পেতে চান তাহলে এই মুহূর্তে দুটি ফর্ম ফিল আপ করে কিন্তু এক্ষুনি আপনাকে জমা করতে হবে। রাজ্যে একাধিক প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে টাকা পাচ্ছেন। লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ছাড়াও একাধিক অনেক প্রকল্প আছে যার মাধ্যমে আপনারা মাসে টাকা পাচ্ছেন অথবা বছরে দুবার টাকা পাচ্ছেন, ঠিক যেমন কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে। কিন্তু তাছাড়াও রাজ্যে আরও বেশ কিছু প্রকল্প আছে যেখানে আপনাকে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়। ছেলে, মেয়ে, পুরুষ, মহিলা নির্বিশেষে সকলেই কিন্তু এই 1500 টাকাটা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। কিন্তু তার জন্য সঠিক সময় আপনাদের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। বর্তমানে বার্ধক্য ভাতার জন্য অনেকে অ্যাপ্লাই করেছেন কিন্তু টাকা পাচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন, টাকা পাচ্ছেন না, এবং তার সাথেও বিধবা ভাতার জন্য বা মানবিক প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু তাতেও টাকা পাচ্ছেন না। কিন্তু বর্তমানে আরও একটি প্রকল্প আছে যে প্রকল্পের এই মুহূর্তে যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা না করেন তাহলে একটা বছর আপনাদের সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে টাকা পাওয়া। বর্তমানে প্রতি মাসে 1500 টাকা করে দেয় রাজ্য সরকার। সেই প্রকল্পে যদি টাকা পেতে চান তাহলে এই মুহূর্তে আপনাদের সরাসরি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তার ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 15/1/2024 থেকে 4/2/2024 পর্যন্ত আপনাদের সরাসরি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে এবং সেই ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনে করেই কিন্তু আপনারা জমা করতে পারবেন, তার জন্য আপনারা তথ্যমিত্র কেন্দ্রের সাহায্য নিতে পারেন। কিন্তু বর্তমানে কী সেই ফর্ম, কাদের জন্য সেই ফর্ম এবং কারা কারা 1500 টাকা করে বর্তমানে পাবেন সেই বিষয়টি নিয়ে এবার আপনাদের খোলসা করে দিই। বর্তমানে যুবশ্রী প্রকল্পের টাকাটা অনেকেই পান, প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা করে আসে এবং সেই যুবশ্রী প্রকল্পের জন্যই একটা বড়সড় ঘোষণা হয়ে গেছে যে তাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে এবং তার জন্য নোটিফিকেশন জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরের তরফ থেকে। এখানে বলা হচ্ছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যেই অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা করতে হবে এবং এই লিঙ্কে জমা করার জন্য আপনাদের ওয়েবসাইট অর্থাৎ employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে জমা করতে হবে। বর্তমানে যে ওয়েবসাইটটা আপনাদের সামনে তুলে ধরেছি সেই ওয়েবসাইটে, অথবা আপনারা যদি চান তাহলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়েও খোঁজ নিতে পারেন এবং তাছাড়াও তথ্যমিত্র কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও সাহায্য নিতে পারেন। বর্তমানে এই ফর্মটা যদি আপনারা সাবমিট না করেন তাহলে কিন্তু আপনাদের একটা বছরের টাকা সম্পূর্ণ পাওয়া বন্ধ হয়ে যাবে। বর্তমানে প্রতি মাসে আপনারা যে 1500 টাকা করে পাচ্ছেন সেই 1500 টাকা করেও যদি আপনারা বর্তমানেও পেতে চান তাহলে আপনাদের এই মুহূর্তে সরাসরি অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে এবং তার জন্য আপনাদের সাবমিট অ্যানেক্সার 3 তে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং যে সিকিউরিটি কোডটা আছে সেটা দিয়ে সাবমিট করতে হবে। তারপরে আপনাদের লগ ইন পেজ খুলে যাবে, সেখানে আপনাদের অ্যানেক্সার 3 বলে একটা ফর্ম থাকবে। সেই ফর্মটাতে আপনাদের সমস্ত ডেসক্রিপশন দিতে হবে, যেমন আপনাদের আধার কার্ড নাম্বার, আপনাদের ব্যাংকের আইডি, আপনাদের নাম, বাবার নাম এবং তার সাথে আপনাদের অ্যাড্রেসের ভেরিফিকেশান হবে। সমস্ত কিছু ভেরিফিকেশান হয়ে গেলে আপনাদের কিন্তু আবার টাকা পাওয়াটা চালু হয়ে যাবে। বর্তমানে যারা এই কাজটা করবেন তাদেরই কিন্তু সরাসরি টাকা আসবে। যদি আপনারা না করেন তাহলে আপনাদের টাকা পাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তার জন্য আপনাদের আবার নতুন লিস্টে অপেক্ষা করতে হবে। যদি সেই লিস্টে আপনাদের নাম ওঠে তবে কিন্তু আপনারা টাকা পাবেন। তাই বর্তমানে অতি অবশ্যই 15 তারিখ থেকে কিন্তু অনলাইনে সাবমিশন শুরু হয়ে গেছে। আপনাদের হাতে কিন্তু এখনও প্রায় 2 সপ্তাহ আছে। 2 সপ্তাহের মধ্যে যদি এই অনলাইনে সাবমিশনটা করে নেন তাহলে আগামী দিনেও আপনারা 1500 টাকা করে পাবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।